নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমি চলে এসেছিলাম গোবরডাঙ্গা শহরে বেশ কয়েকটি পুজো মণ্ডপে। তো এক নজরে আমরা এই পুজো মণ্ডপগুলোই দেখে নেব। আমরা সর্বপ্রথম যে পুজো মণ্ডপটি দেখব এটা হলো গড়পাড়া বেদান্ত স্মৃতি সংঘের এবছরের থিম বৃন্দাবনের চন্দ্রকোনা মন্দির। তো এই মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এখনও এর ভিতরে কাজ চলছে। আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর শেষ মুহূর্তের কাজ কিন্তু এখানে চলছে। তো এই মন্দিরটির হাইট 110 ফুট। আর দেখো এর ভিতরে ডিজাইনগুলো খুবই সুন্দর, আর এই হচ্ছে লাইটিং এইভাবে করা হয়েছে। আর এর ভিতরে এখনও সম্পূর্ণভাবে কাজ চলছে। দেখো সব থার্মোকল দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এর ভিতরে এখনও কিন্তু এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই পুজো মণ্ডপের ভিতরে কিন্তু মা চলে এসছে, আর এখনও সাজানো হচ্ছে মাকে। আর মায়ের মুখমণ্ডলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এখানে, আর গোল্ডেনের ওপরে দেখতে খুবই সুন্দর। আর এই মন্দিরটা দেখো আরও মানে সুন্দর করে তুলেছে কিন্তু এই কালারের জন্য। আর মন্দিরের চারি সাইড থেকে এইভাবে রাম লক্ষ্মণ বা আরও বিভিন্ন রকম দেবদেবীর যে মূর্তিগুলো সব কিন্তু এখানে লাগানো হয়েছে। আর প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর। আর আমাদের সর্বপ্রথম চোখে পড়বে এই ধরনের ডিজাইনগুলো। দেখো থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে। আর এর উপরে লাইটটা পড়লে আরও খুবই সুন্দর লাগবে। আর আমাদের কিন্তু হেঁটে আসতে হবে অনেকটাই ভিতরে এই মধ্য দিয়ে, দেখতে খুবই সুন্দর। থার্মোকল দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে, আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। আর এই হচ্ছে এখানকার মা। দেখো সব এখানে কিন্তু মাকে এখনও পর্যন্ত সাজানো হচ্ছে, আর বাইরের সাইডে এখনও থার্মোকলের কাজ চলছে। তো এরপরে আমরা দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো, যেটি কিনা গোবরডাঙ্গা কালীবাড়িতেই হয়। তো এখানে যে থিমটা দেখা যাচ্ছে কলকাতা। তো এই পুজো মণ্ডপের ভিতরে আরও একটি আকর্ষণীয় জিনিস রয়েছে, যেটি ভিতরে ঢুকলেই দেখতে পারবে। তো এই হচ্ছে পুজো মণ্ডপ, এখানেও এই থার্মোকলের কাজ করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। আর মেন আকর্ষণ যেটা আছে এখানে বেলগাছিয়া বলে একটি মেট্রো স্টেশন করা হয়েছে এখানে। আর শেষ মুহূর্তের কাজ কিন্তু এখানে চলছে। দেখো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের অংশ। এখানে থার্মোকল দিয়ে বা বিভিন্ন আরও যে জিনিসগুলো দিয়ে এখানে কিন্তু ডিজাইন করা হয়েছে, আর পাশ থেকে বিভিন্ন রকম মূর্তি এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে মেন যে প্যান্ডেল। এরপর দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ। তো এই পুজো মণ্ডপটা হচ্ছে সাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাব। তো এবছরের থিম শিবালয়। এবছর 15তম বর্ষ। আর দেখো চারি সাইড থেকে এখানে শিবলিঙ্গ দিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে। আর সর্বপ্রথম আমরা ঢুকেই দেখতে পারবো এর ভিতরে কিন্তু এখনও কারিকার্য চলছে। এই পুজো মণ্ডপের ভিতরে এখনও ঠাকুর ঢোকেনি। তো এর ভিতরে দেখো এখনও জোর কদমে এখানে কিন্তু কাজ চলছে। আর চারিদিকটা এইভাবে করা হয়েছে, এর ওপরে লাইট পড়লে আরও দেখতে খুবই সুন্দর লাগবে। তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর মাত্র কয়েকটা দিন পরেই। আর এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু ডিজাইন করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। আর ওপরে বড় ধরনের ঘণ্টাগুলোও এখানে ঝোলানো হচ্ছে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখানে চলছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই শিবালয় বলে যে থিমটা করা হচ্ছে সাহাপাড়া নেতাজি সংঘ বয়েজ ক্লাব। তো 15তম বর্ষ। আর দেখো এখানে শিবলিঙ্গ করা হয়েছে, কত বড় একটা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বেশ। সর্বপ্রথম ঢুকে আমরা দেখতে পারবো এখানে একটা শিবলিঙ্গ। আর মহাদেব কিন্তু এই পুজো মণ্ডপের ঠিক মাথার চূড়াতে বসে আছে। তো পুজো মণ্ডপটি দেখতে খুবই আকর্ষণীয় করে তুলবে যখন এর উপরে লাইটটা পড়বে। রাত্রে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে।
এরপর দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ, কুণ্ডপুকুর দুর্গোৎসব 2025। এবছরের থিম রাধা গোবিন্দর মন্দির। তো এই পুজো মণ্ডপটি কিন্তু করা হয়েছে সম্পূর্ণ একটি পুকুরের ওপরে। তো এটা কিন্তু একটি আকর্ষণীয় ব্যাপার। আর মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে সাদার ওপরে গোল্ডেন দিয়ে কাজ করা হয়েছে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখানে এখনও পর্যন্ত চলছে। আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর। তো দেখো, এর ওপরে দুটো ঘোড়া দাঁড় করানো রয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বেশ সাদার ওপরে কাজ করা হয়েছে। আর আমরা সর্বপ্রথম ঢুকেই দেখব এখানে কিন্তু মাকে কিন্তু আনা হচ্ছে। এখানে দেখো এই বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে এইভাবে। আর পুজো মণ্ডপের ভিতরে এখন কিন্তু মাকে তোলার প্রস্তুতি চলছে। তো এখানকার মাকে দেখতেও কিন্তু খুবই সুন্দর। আর এই পাশটাতে কিন্তু লক্ষ্মী গণেশ সবাইকে আনা হয়েছে। আর পুজো মণ্ডপের ভিতরে খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটার ভিতরে কিন্তু মাকে আনা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে এখানকার মূর্তিটা, লক্ষ্মী গণেশ সবাইকে। তো এবার আমরা দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ। তো এখানে কিন্তু মাকে আনা হয়েছে। আর এই পুজো মণ্ডপটা হচ্ছে গোবরডাঙ্গা ষষ্ঠীতলাতে। তো এখনও শেষ মুহূর্তের কাজ এখানে কিন্তু চলছে। দেখো সবাই কিন্তু কাজ করছে এখানে, শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে কিন্তু চলছে। আর এখানে মাকে আনা হয়েছে প্যান্ডেলের ভিতরে। আর মাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে। তো এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সবাইকেই এখানে আনা হয়েছে। আর প্যান্ডেলের ভিতরে দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এর ওপরে যদি লাইট পড়ে আরও দেখতে খুবই সুন্দর লাগবে। তো এরপরে আমরা দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি পুজো মণ্ডপ। তো এই পুজো মণ্ডপটা হচ্ছে গোবরডাঙ্গা। তো এরপরে আমরা দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি পুজো মণ্ডপ। তো এই পুজো মণ্ডপটা হচ্ছে বাবুপাড়া বা ঘটকপাড়া। তো এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখানে সবাই কিন্তু কাজ করছে জোর কদমে। তো এখানের যে থিমটি রয়েছে, এখানে সম্পূর্ণভাবে দড়ি দিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে। আর প্যান্ডেলটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর বিভিন্ন রকম মুখোশ এখানে নিয়ে এসছে। আর দেখো এই মন্দিরের সামনে একটা ষাঁড়কেও হয়তো এখানে আনা হয়েছে। আর এইভাবে হচ্ছে সব ডিজাইন করা হচ্ছে সব দড়ি দিয়ে। তো এর ভিতরে আমরা ঢুকবো। তো এই পুজো মণ্ডপের ভিতরে আমরা ঢুকতে গেলে দেখো এখানে সাইড থেকে কিন্তু বিভিন্ন রকম এই দড়ি দিয়ে সব ডিজাইন করা হয়েছে, ঝাড়বাতির মতন দেখতে লাগছে। ভিতরে হয়তো লাইট দেবে, আরও দেখতে খুবই সুন্দর লাগবে কিন্তু। আর এই পাশটাতে দেখো সব এখনও এইভাবে মাঠের মতো সব ছড়ানো ছিটানো রয়েছে। আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তো শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখনও চলছে। দেখো চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত জিনিসগুলো। আর এই পুজো মণ্ডপটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো একটা ষাঁড়ের মূর্তি এখানে রয়েছে। এরপর দেখে নেব গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ, মিলনী সংঘের এবছরের পরিচালনায় বিশেষ আকর্ষণ রূপকথার দেশ। তো এখানেও কিন্তু শেষ পর্যায়ের কাজ চলছে। আর পুজো মণ্ডপটি তো দেখতেই পাচ্ছ, এখানেও থার্মোকল দিয়ে বিভিন্ন রকম ভাবে ডিজাইন করা হয়েছে। আর শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি এখানেও চলছে জোর কদমে। তো আর মাত্র কয়েকটা দিন পরেই তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তো দেখো এখানে সম্পূর্ণভাবে কাজ চলছে। আর এই পুজো মণ্ডপের ভিতরে এখনও কিন্তু মাকে আনেনি। আর দেখো এখানে এই ঝাড়বাতিটা এখানে লাগানো হবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরো প্যান্ডেলটা হয়ে গেলে। তো বুঝতেই পারছো। তো গোবরডাঙ্গার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ এখানে আছে, কিন্তু এখনও জোর কদমে কাজ চলছে, বিচুলি দিয়ে হবে সম্পূর্ণটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও, যে গোবরডাঙ্গা পুজো উৎসবটা যাতে সবাই দেখতে পারে, বেশি বেশি করে শেয়ার করে দিও।